সাবেক এমপি মমতাজকে গ্রেফতার করা হয়েছে এবং আপনার মমতাজ গ্রেফতার নিয়ে অনেক কথাই বলা যায়। দেখেন, তার আগে কয়েকটা কথা বলি। 111-এর আগে বিএনপির মানুষজনকে এমন একটা মূর্তিতে বাংলাদেশে দাঁড় করানো হয়েছিল। আপনারা যদি সে সময় শুধু প্রথম আলো পত্রিকাটা ঘুরে আসেন না, দেখবেন বিএনপির A to Z কাউকে বাদ দেওয়া হয়নি এবং আলটিমেটলি অনেককে জেলে ভরা হয়েছিল। এবং আওয়ামী লীগ সরকার শেষ পর্যন্ত বিএনপির অনেকেই জেল খেটেছেন, জেলে জীবন দিয়েছেন। নাসিরউদ্দিন পিন্টু সহ বেশ কয়েকজন, অনেক নেতাই জীবন দিয়েছেন। আমি জামাতের নেতাদের প্রসঙ্গ আলাদা, সেটা বাদ দিলাম। তারপর মামলা তো চলতেই ছিল। আমানুল্লাহ আমান, তার স্ত্রী, সবাই শেষ দিক পর্যন্ত এসে জেল খেটেছেন না। এখন এগুলো শেষ পর্যন্ত কি হয়? আসলে রাজনৈতিক দল যে ক্ষমতায় থাকে তাদের মধ্যে যারা অপরাধী কামিয়েছেন না, বিএনপির সময়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হ্যান তেন, ওই যে সিটি সেল কতজন কাটিয়েছে, এদের কি সত্যিকার অর্থে কোনো জেল জরিমানা হয়েছিল? এখন আওয়ামী লীগের এমপি মমতাজ অ্যারেস্টেড। মমতাজকে নিয়ে আমার অনেক কথা বলার আছে। নিজের চোখে চাক্ষুষ মমতাজ একজন খুবই অ্যারোগেন্ট এবং খুবই ক্ষমতায় গিয়ে সাংঘাতিক রকম একটা প্রতাপশালী নারী হয়ে উঠেছিল। একটা কলা গাছকে আওয়ামী লীগ এমপি বানাতে পারে, তার উদাহরণ হচ্ছে মমতাজ। আমি নিজেই দেখেছি পদ্মা সেতু যখন উদ্বোধন হয়, তারপরে মাদারীপুরে একটা পাম্প স্টেশনে আমি টেলিভিশনের কাজে গিয়েছি, সেইখানে মমতাজ, ওরে বাপরে, তার গাড়িকে আগে তেল দিতে হবে, কি এক হুঙ্কারের মতন তার লোকজন কাজ করছে। এরকম একটা নারীকে আওয়ামী লীগ এমপি বানিয়েছে। শিল্পীর জায়গায় থাকতো। এই সুবর্ণ, মোস্তফা, মমতাজ এদেরকে এমপি বানানোর কোনো প্রয়োজন ছিল না। কিন্তু আদতে কি বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে যে সত্যিকার অর্থে যারা অপরাধী সাবেক এমপি হলেই গণহারে ধরে নিয়ে জেলে ভরতে হবে? এগুলো তো 111-এর কথা মনে করিয়ে দেয়, ইভেন আওয়ামী লীগের 17 বছরের কথা মনে করিয়ে দেয়। আওয়ামী লীগের শুধুমাত্র এক হাজী সেলিম শেষ পর্যন্ত এসে ধরা খেল। আদতে এগুলো কি কোনো সমাধান?